আচ্ছা, একটা কথা বলুন তো, ওজন কমানো বেশি জরুরি নাকি এই যে সামনে চকচকে চকলেটে ডোবানো আর কুরকুরে চকো চিপসের ঠাসা কেকটা এটা শেষ করা বেশি জরুরি? ঠিক ধরেছেন, ডায়েট তো কালকেও হবে, কিন্তু এই চকো চিপস হেভেন তো আর রোজ রোজ পাওয়া যায় না। আজ বানাচ্ছি পৃথিবীর সব থেকে সহজ আর সব থেকে বেশি চকলেটি চকো চিপস কেক। বিশ্বাস করুন, এর একটা কামড় আপনার মুড জাস্ট সুইচের মতো অন করে দেবে। পুরো সিক্রেট রেসিপি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু এই কেকের ভাগ পাবেন না। অনেকে আবার বলবেন ওভেন নেই। আরে ওভেন নেই তো কি হয়েছে, কড়াই তো আছে। তো কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নিন। এরপরে একটি বোলে নিয়ে নিন 1/4 কাপ দই আর 3 থেকে 4 টেবিল চামচ মতো বাটার। এবারে দই এবং বাটারটি ভালো মতো মিশিয়ে দিন, একদম বন্ধুরা যেরকম মিশে যায় সেই রকম ভালো করে মেশাতে হবে, যাতে এটা ফ্লাপি হয়ে যায়। দেখুন আমাদের ব্যাটারটা কি সুন্দর ফ্লাপি হয়ে গেছে। এবারে এর মধ্যেই যোগ করে দেবো আমি 1/4 কাপ চিনির গুঁড়ো। আপনি চিনিটা নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে এটা, তো এতে কোনো চাপ নেই। এবারে ভালো করেই এটাকে মিক্সড করতে থাকুন, জাস্ট মিক্সড করুন ভালো করে। তো এবারে এর মধ্যে সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমরা দিয়ে দেবো ময়দা, দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার আর অল্প পরিমাণে নুন আর চকো পাউডার। যেহেতু চকলেট কেক তো চকো পাউডার তো দিতেই হবে। এখানে 1 কাপ ময়দার জন্য আমি 1/4 কাপ চকো পাউডার নিয়েছি। এবারে সমস্ত উপকরণ ভালো মতো জালির সাহায্যে ভালো করে চালিয়ে নিন, কারণ চকো চিপসে কিছু কিছু দানা থাকে, সেটা একটু পরেই দেখতে পাবেন, যার জন্য আপনাকে চামচের সাহায্যে ওটাকে ভালো করে প্রেস করে করে করতে হবে। এই যে দেখুন চকো চিপসের দানা ছিল, যার জন্য চামচ দিয়ে ভালো করে প্রেস করে করে এটাকে করেছি আমরা। এবারে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধটা আমার পুরোই লেগে গেছিলো, তো দিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে এটা কিন্তু মিশাতে হবে। এবার ওয়ান ডাইরেকশানেই কিন্তু এটা মিশাতে হবে। আর এখানে বেশি ফ্যাটালে চলবে না, এখানে কিন্তু গায়ের জোর দেখাতে আসবেন না, জাস্ট হালকা হাতে মেশান। এবারে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ চকলেট। আপনারা যে কোনো চকলেট নিতে পারেন, ডার্ক চকলেটও নিতে পারেন। চকলেটটাকে ছোট ছোট পিসে কেটে কেকের মধ্যে দিয়ে দিন। দিলে কেকের ভেতরেও একদম চকলেটের ঠাসা থাকবে, আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন। ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিন। এই যে দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা ফ্লাপি, আর ঠিক এই ফ্লোরেন্সে কিন্তু হতে হবে। এবারে একটা কেক টিন রেডি করে নিন। তার জন্য কেক টিনের ভেতর অল্প তেল বা বাটার লাগিয়ে নিন। এবারে ওপর থেকে বাটার পেপার দিয়ে ভালো করে ওই বাটার পেপারের মধ্যেও ভালো করে কিন্তু তেল বা বাটার লাগিয়ে নিতে হবে। এবারে আর কি আমাদের তৈরি করে রাখা ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিন, ভালো করে একদম সমস্ত কিছু মুছেই দিতে হবে, নয়তো নষ্ট করা কিন্তু যাবে না। এবারে ভালো করে একটু ট্যাপ ট্যাপ করুন, যাতে ওই উপরের বুতিগুলো আছে ওগুলো ফেটে যায়। এবারে প্রিহিট করে রাখা ওভেনে আমাদের জাস্ট মাউথ ওয়াটারিং চকলেট কেকটা বসিয়ে দিন। হ্যাঁ, এখানে বলি 15 মিনিটের জন্য আপনি মিডিয়াম ফ্লেমে দিয়ে কেকটাকে বেক হতে দিন। 15 মিনিট পর আপনার যখন কেকটা বেক হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যাবে। তো শক্ত হয়ে গেলে আপনি কি করবেন, উপর থেকে আপনার মন মতো চকো চিপস এর মধ্যে ছড়িয়ে দেবেন। যে দেখুন আমাদের এখানে কেকটা অল্প শক্ত হয়ে এসছে। এবারে ওপর থেকে আমি চকলেট চকো চিপসের বর্ষা চালিয়েছি, জাস্ট বর্ষা। আপনারাও বর্ষা, বিদ্যুৎ, বজ্রপাত যা ইচ্ছা এর উপর চালাতে পারেন, মানে আপনার যতটা পছন্দ আপনি দিতে পারেন। এবারে এটাকে 45 মিনিটের জন্য লো ফ্লেমে আমি বেক করে নিয়েছিলাম। তো দেখুন এখানে আমাদের কেকটা কি সুন্দর ফুলে এসছে আর কত সুন্দরভাবে হয়েছে। আর টুথপিক দিয়ে চেক করেছিলাম, দেখুন একটুও কিন্তু লাগেনি, তার মানে আমাদের কেকটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কেকের ফ্লেমটা বন্ধ করে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে দেখুন জাস্ট কেকটা আমি আনফোল্ড করছি, কি সুন্দর হয়েছে আর চকলেটে ভরা, আর এতটাই স্পঞ্জি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। এই যে দেখুন কি সুন্দর, এখনও গরম ধোঁয়া বেরাচ্ছে, দেখুন কি ফ্লাপি, যেন স্পঞ্জ। এটা স্পঞ্জ কেক না বালিশ আপনারা নিজেরাই বুঝতে পারবেন না, একবার ট্রাই করে অবশ্যই দেখুন।
আপনারা হয়তো বলবেন এটা তো বলতে হবে তাই বলছে, যে কেকটা খুব টেস্টি, খুব স্পঞ্জি। সত্য না মিথ্যা যাচাই করতে হলেও তো আপনাদের এই কেকটা বানাতে হবে, তাই না? তো দেরি না করে চটপট বানিয়ে ফেলুন চকলেটে ঠেসা স্পঞ্জি চকো চিপস কেকটা। যদি কেকটা দেখে জিভে জল আসে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।